তো আল্লাহ পাক বলেন আর রহমান, আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, আল্লাহ পাক কোরআন শিখাইছে তার প্রিয় হাবিবকে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শিখাইছে কারে? নবীরে। এইবার জবান খুলে বলেন তো, আল্লাহ যার শিক্ষক, আল্লাহ যার শিক্ষক, ওনার দুনিয়াতে আর কোন শিক্ষক লাগেনি। এই জন্য আমার নবী কোন স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হয় নাই, কারণ আমার নবী নিজেই বলেছেন বইস্তু মুআল্লিমা, বইস্তু মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nation to judgment day by power of Allah. আমার নবী জীবনের আমি কোন স্কুল কলেজে পড়ি নাই, তবুও বইস্তু মুআল্লিমা, I came to this world as like as greatest teacher, আমি তোমাদের প্রত্যেকের জন্য কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবার জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। নবী শিক্ষক। নবী কি কি শিখাইছে আমাদেরকে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমার নবী তোমাদেরকে কিতাব শিখাইছে, হিকমত শিখাইছে। ওয়া ইউযাক্কিহিম, পৃথিবীর মানুষকে পবিত্র করছে। বি বায়ানিহি আনিশ শিরকি ওয়াল কুফরি, শিরকি কুফরি নাজায়েজ কাজ থেকে আমার নবী মানুষকে পবিত্র করেছে বয়ান দিয়ে দিয়ে। এজন্য আল্লাহ বলেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, বলে আমি আমার নবীরে কোরআন শিখাইছি, এরপরে মানবীয় শুরুতে দুনিয়াতে পাঠাইছি। আল্লামাহুল বায়ান, আমি আমার নবীরে বয়ানও শিখাইছি। বক্তৃতা, বয়ান। কি বয়ান? আল্লামাকা মালাম তাকুন তাআলাম, নবীজি গো আপনি যা জানতেন না তা আপনারে আমি জানাইছি, শিখাইছি। এখন আপনি মানুষকে বয়ান দেন। কিসের বয়ান? মা কানা ওয়া মা ইয়াকুন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায়। আল্লামাহুল বায়ান, নবীকে আল্লাহ পাক বয়ান শিখাইছে, বক্তৃতা শিখাইছে। কিসের বক্তৃতা? কেমনে? তাফসীরে পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন। কানা হইল ফাস্ট টেন্স, ইয়াকুন হইল প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। নবী গো পূর্বে যত কিছু হইছে, এখন যত কিছু হয়, এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে যত কিছু হবে, সমস্ত বয়ান আমি আপনারে শিখাইছি, আপনি আপনার উম্মতরে শিখাইতে থাকবেন। আর চিৎকার দিকন সুবহানাল্লাহ। এবার বলেন সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া কান, খুশি না বেজার? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমাদের নবী সাহেবুল কাউসার, কাউসারের মালিক। চিৎকার দিয়ে বলবেন না মারহাবা? আরো জোরে বলবেন না মারহাবা? একটা রাষ্ট্রের মালিক যদি আমার নেতা হয়, আমি ওই নেতার কর্মী হতে পেরে কত খুশি। আমার নেতা রাষ্ট্রের মালিক, আর আমার নবী তামাম কুল কায়নাতের শ্রেষ্ঠ আকর্ষণ, যার নাম আল্লাহ নিজে রেখেছে মুস্তাফা। কি নাম? আমার নবীর নাম কি মুস্তাফা নয়? মুস্তাফা শব্দটা আরবি, তার ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড, নির্বাচিত। যাকে পূর্বেই নির্বাচন করা হয়েছে তিনি হলেন মুস্তাফা। কত পূর্বে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর যতগুলো নাম আছে এর মধ্যে কোরআন পাকে এই চারটা নামও আমার নবীর আছে। নবীর একটা নাম হলো আউয়াল, নবীর একটা নাম হলো আখির, নবীর একটা নাম হলো জাহির, নবীর একটা নাম হলো বাতিন। এই নামগুলো পাওয়া যায় কোথায় জানেন? কিতাবে তো আছেই, আপনার স্বচক্ষে স্বর্ণের অক্ষরে লেখা আছে। আরব কান্ট্রির বাদশা কর্তৃক সালমান বিন আব্দুল আজিজ নিজের টাকায়, নিজের ব্যক্তিগত খরচে নবীজির রওজা মোবারকে বাবুস সালাম দিয়ে ঢোকার টাইমে বাবুল বাকি পর্যন্ত বাম দিকে নবীর রওজা মোবারক, বাম দিকে রিয়াজুল জান্নাহ, বাম দিকে মিম্বারে মুস্তাফা, বাম দিকে মসজিদে নববী, বাম দিকে বাবে জিব্রাইল,
বাম দিকে উস্তুনায় হান্নানা, কিন্তু যখন ডুববেন আপনি বাবুস সালাম দিয়ে ডান পাশে দেখবেন বাবুস সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100-এর উপরে নাম লেখা আছে নবীজির নাম। সেখানে নবীর একটা নাম হলো আউয়ালু, আমার নবী সৃষ্টির প্রথম। তো যিনি সৃষ্টির প্রথম, যিনি সৃষ্টির শুরু, আল্লাহ পাক যার নাম রেখেছেন মুস্তাফা, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু যখন ছিল না তখন যাকে নির্বাচন করেছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমি খুশি। আপনারা খুশি নই? পিজ অফ জান্নাত, ওকেশন অফ 6th তাফসীরুল কোরআন কনফারেন্স, এই 6ষ্ঠতম কোরআনুল কারীমের বরকতে এটা কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ময়দানে এতদিন ছিল। ইন দিস টাইম দিস ফিল্ড ইজ রিয়াজুল জান্নাহ, দ্যাট মিন্স পিজ অফ প্যারাডাইস। এই টাইমে কোরআনুল কারীমের কারণে এই জায়গাটা হয়ে গেছে বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। এই কথা বলেন ঠিক কিনা বলেন? বেহেশতের টুকরা এতদিন ছিল খেলার মাঠ, এই টাইমে কোরআনের কারণে হয়েছে বেহেশতের বাগান। মারহাবা বলেন, আরো জোরে বলেন। Though you are a student, teacher, doctor, engineer, old man, young man, political leader, businessman, but in this time you are all person guest of Lord or guest of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam for supporting the Holy Quran. কোরআনকে সাপোর্ট করে মাহফিলে বসে পড়ার কারণে আপনার ডাক্তার ছিলেন, কৃষক ছিলেন, শ্রমিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন। ইন দিস টাইম উই আর অল পারসন গেস্ট অফ লর্ড। এই টাইমে আমরা সবাই হয়ে গেছি মাওলার মেহমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমরা সকালেও বাজারে ছিলাম, দুপুরেও বাজারে ছিলাম, এখন সন্ধ্যাও বাজারে, গতকালও তো বাজারে ছিলাম, আগামী দিনও থাকতে পারবো। আগামী দিন এখানে যেমন মাহফিল হবে না, গতকালও এই ময়দানে মাহফিল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে ওই ভাইদের জন্য যাদের কানের মধ্যে কোরআনের আওয়াজ যায় কিন্তু মহব্বত পয়দা হয় না, মহব্বত পয়দা হয় না। It is the Holy Quran. It is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature. But the Holy Quran is the greatest scientist book for us and for all nations. Who follow it, he will be success in this world and after death. কোরআনুল কারীম সাধারণ কোন বইয়ের মতো বই নয়। আপনি বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি বইগুলো বাবার কবরে পাড়ে 5000 খতম দিলে কোনো লাভ হবে না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, আপনি বাবার কবরের পাড়ে যাইতে পারেন আর না পারেন, আপনি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল হাজার হাজার কিলোমিটার দূরে আপনি কোরআনুল কারীম নিয়ে বসে পড়েন, এখান থেকে মেসেজটা আপনার বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের দেশে যে কোনো রাইটার বই লিখতে গেলে বইয়ের শুরুতে ভূমিকা লেখে, ভূমিকার মধ্যে লেখকের কথা একটু থাকে। উনি তখন বলে, আমার লেখা যদি কোনো ভুল ভ্রান্তি পাওয়া যায় মেহেরবানি করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দেব ইনশাআল্লাহ। বলে না? বলে না? প্রত্যেকটা লেখক তার বইয়ের শুরুতে বলে, ভুল পাইলে আমাদেরকে জানাবেন, কারণ মুদ্রণজনিত ভুল, কারণ আমরা মানুষ, আমাদেরও তো ভুল হতে পারে। ভুল হতে পারে। আপনারা যেমন আমি বই লিখেছি, এটার মধ্যে শুরুতে লেখা আছে ভাই ভুল হইলে আমারে জানাইবেন, আমি পরবর্তী সংস্করণে কি করব? সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন, নবীজি সিদ্ধান্ত দিয়ে সূরা বাকারা স্টার্টিং করেছেন, যার শুরুতেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কিসের সংশোধনী, কিসের পরামর্শ? আল্লাহ বলে এটা এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। নো ডাউট ইট, নো ডাউট ইট। মারহাবা কর, মারহাবা। ভুল তো দূরের কথা, নো ডাউট ইট, বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। মারহাবা। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলেন, যেই কিতাবে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই, এই কিতাবের নাম কি? কোরআন শরীফ। বলেন কি কি কি? কোরআন শরীফ। কিন্তু দুঃখ লাগে
আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে একজন কোরআন শরীফ করে আছে কিনা? আছে। এটা বড়ই বিপদগ্রস্ত অবস্থায় তাকের উপরে, আলমারির উপরে অথবা টেলিভিশনের পাশে পড়ে আছে, ধুলাবালি যুক্ত, কাপড় পেঁচানো। অথচ এই 30 পারা কোরআনের ভিতরে আমাদের তাম মুসলমানদের দুনিয়া এবং আখিরাতের সংবিধান। মারহাবা বলবেন না? আমাদের দেশে সংবিধানে পরিবর্তন হয়, রদবদল হয়। কোরআন শরীফ এমন একটা সংবিধান যার কোনো রদবদল। এই সংবিধানের আলোকে দুনিয়াও চলে, পরকালও। একটা সংবিধান দিল যিনি দুনিয়ারও সংবিধান, পরকালেরও সংবিধান। আমরা এই কোরআন থেকে দূরে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। আমরা শুধু কোরআনকে তেলাওয়াত করি সওয়াবের আশায়। এই তেলাওয়াতকৃত আয়াতের অর্থ জানি না, বুঝি না, আমলও নেই না। কথা বাস্তব কিনা? আওয়াজ দিয়া কন। আমি খেয়াল করে দেখেছি আপনাদের এই মাহফিলের আওয়াজটা বাজার পর্যন্ত পৌঁছে। এই জন্য আমি সূরা আর রহমান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। I surrender first time. I have no knowledge for advice to you by the Holy Quran and Hadith, because I know there are many higher educated persons present and higher ulama-i karam present in this stage or area. আমার চাইতে অনেক বেশি জ্ঞানী গুণী ওলামায়ে কেরাম, বিজ্ঞ বিজ্ঞ মানুষ স্টেজেও থাকতে পারে, এলাকায়ও আছে কিনা? যেহেতু এখানে ডিগ্রি মাদ্রাসা পাশে, এটা একটা হাই স্কুলের মাঠ, এখানে শিক্ষিত লোকের কোনো অভাব নাই। শুধুমাত্র পরামর্শমূলক কিছু কথা বলবো। আপনারা বলেন, কোরআনুল কারীমে যতগুলো সূরা আছে এর মধ্যে অন্যতম একটা সূরা হলো সূরা আর রহমান, ঠিক কিনা? এটা মহব্বতে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। সবাই কোন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার আল্লাহ হলো রহমান, আল্লাহ পাকের একটা নাম আছে রহিম। যেমন বিসমিল্লাহ বললেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আছে কিনা বলেন? রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, কিন্তু তাফসীরে পাওয়া যায় রহমান ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরাহ। আমার আল্লাহ দুনিয়া মানুষের জন্য রহমান, পরকালে মুমিনের জন্য রহিম। সুবহানাল্লাহ কোন। রহমান এমন দয়াবান যিনি শত্রু মিত্র বন্ধু সবাইরে দয়া করে, তিনি রহমান। সুবহানাল্লাহ বলেন। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকের খানা দেয় কে? আপনারা কথা বলেন, খানা কে দেয়? আর যেই ব্যক্তি জীবনেও নামাজ পড়ে না ওনাকে খানা দেয় কে? যে নামাজ পড়ে না তো দূরের কথা, আবার আল্লাহর বিরুদ্ধে উল্টাপাল্টা কয় না? আল্লাহর বিরুদ্ধে নাস্তিকবাদী কথাবার্তা বলে, ওদেরকেও খানা দেয় কে? আল্লাহ বলে, জগতের মানুষে তাকাইয়া দেখো, যেই ব্যক্তি আমাকে মানে তারও আমি খাওয়াই, যেই ব্যক্তি আমারে মানে না তাকেও আমি খাওয়াই, কারণ আমি তোমার স্রষ্টা, তুমি আমার সৃষ্টি। কিন্তু পরকালের বিষয়টা হবে ব্যতিক্রম। পরকালে আল্লাহ পাক আমলের কারণে মুমিনদেরকে বেহেশত দিবেন, জান্নাত দিবেন। মারহাবা কোন। আরো জোরে দিবে কিনা বলেন, আওয়াজ দিয়া বলেন। জান্নাত দিবে কে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন,
والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير যে আল্লাহু আকবার বলবেন না তার মতো কৃপণ নোয়াখালী নেই আল্লাহর নাম আল্লাহ চিৎকার দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে কি পুলিশে ধরবে নাকি আল্লাহু আকবারের দায় পুলিশে ধরলে আগে আমারও ধরায় দিয়েন যেই লোকে আগে কইছে হ্যাঁ চিৎকার দিবেন আল্লাহু আকবার আর মহব্বতে বলে আল্লাহু আকবার আমার আল্লাহ বলে যারা নেক আমল করবে ওয়াল্লাযীনা আমানু এক নম্বরে যারা ঈমানদার হবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে ভালো কাজ করবে ফি রাউদাতিল জান্নাহ তাদের কবরটা হবে জান্নাতের টুকরা রওজা শরীফ মারহাবা কোন তাদের কবর হবে রওজা কি হবে কোরআনুল কারীমে সূরা শুআরার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে জগতের মানুষ যেই ব্যক্তি ঈমানদার যে আমল করবে তার কবর হবে ফি রাউজাতিল জান্নাহ বেহেশতের রওজা চিৎকার দিবেন সুবহানাল্লাহ ওই জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন সত্য কইরা কথা কইেন হুঁশ কইরা কথা কইেন যদি সাধারণ ঈমানদার নেক আমলের কারণে আল্লাহ তার কবরটারে রওজা বানাইতে পারে ঈমানদার বানাইলো যেই নবী কলমা পড়ায়া ওই নবীর কবর শরীফকে রওজা বলা যায় কি যায় না এই আওয়াজ এখন যায় কি যায় না কথা কি আমার না কোরআন শরীফের খবরদার দি হোলি কোরআন ইজ দ্য ফার্স্ট ডকুমেন্টস ফর অল মুসলিমস ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে সমস্ত মুসলমানদের জন্য কোরআন শরীফ হলো প্রথম দলিল এই কথা কোন ঠিক যদি কোরআন শরীফে কোনো দলিল খুঁজে পাওয়া না যায় তখন হাদিস দেখতে হয় এখন মুমিন মুসলমানের কবর রওজা হয়ে যায় সুবহানাল্লাহ কোন আল্লাহ বলেন কেমনে আমি আবার পড়ি দেখেন والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة রওজাতি আসেনি বলে যারা নেক আমল করে ঈমানদার নেক আমল ব্যক্তির জন্য জান্নাতে রওজা হবে অর্থাৎ ঈমানদারের কবরটা জান্নাতের রওজা মানে টুকরা হয়ে যাবে আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ কেউ যদি মদিনা শরীফ গিয়ে থাকেন কষ্ট করে হাতটা তুলবেন মাশাআল্লাহ অনেকেই তো আছে মারহাবা মারহাবা আরে মারহাবা বলেন অনেকেই আছে রিয়াজুল জান্নাহ নামাজ পড়ছেন নি রিয়াজুল জান্নাহ নামাজ পড়ছেন আমার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ রওজা সুবহানাল্লাহ আরো জোরে নবীজি বলেন মিম্বারি আলা হাউজি আমি যে মিম্বরে খুতবা দিতেছি রে এই মিম্বর হইলো হাউজে কাউসারের উপরে নবীজির মিম্বর হাউজে কাউসারের উপরে আর নবীর মিম্বর আর ঘরের মাঝখানে জায়গাটা বেহেশতের টুকরা কেন হইল আমার নবী আয়েশা সিদ্দিকার ঘরের থেকে মসজিদে যায় মসজিদ থেকে আবার আয়েশা সিদ্দিকার ঘরে আসে এখন যে সবুজ গম্বুজওয়ালা রওজা মোবারক এটা ছিল আম্মা আয়েশার ঘর সুবহানাল্লাহ কোন আমার নবী আম্মা আয়েশার ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওনার ছোট স্ত্রীর ঘরে এই জায়গার মধ্যে নবীকে দাফন করা হয়েছে এটাই নবীর রওজা মোবারক
তো নবী বলেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী যেই রাস্তা দিয়ে মসজিদে গেছে, মিম্বর আর ঘর, এই মাঝখানের জায়গাটা নামাজি নবীর কদম লাগার কারণে যদি রওজা হয়ে যায়, নবী যেইখানে শায়িত আছে এই জায়গাটাকে রওজা বলা যায় কি যায় না? এই বলেন, বল যায় কি যায় না? আল্লাহ কোরআনে বলে যারা নেক কাজ করে ঈমানদার ফি রাউযাতিল জান্নাহ, তাদের কবরটা হবে রওজা। তো একজন ঈমানদারের কবরকে আল্লাহ কোরআন শরীফে রওজা বলে, আর ঈমানদারের নবীর কবর শরীফকে রওজা বলতে অনেকের বিবেকে বাধা দেয়। আমি বুঝি না লেখাপড়া কোথায় করছে, কোথায় লেখাপড়া করছে? এটা কি আমার না কোরআন শরীফের কথা? সূরা শুআরার আয়াত নম্বর 22 আল্লাহ বলে যারা এরকম রওজা থাকবে, যালিকা হুয়া ফাদলুল কাবীর, এটা হবে তাদের বড় মর্যাদা। যে যাদের কবর রওজা হবে এটা তাদের বড় মর্যাদা। আল্লাহু আকবার বলেন। তো কোন ঈমানদার যদি মর্যাদা পায়া তার কবরটা রওজা হয়ে যায়, এত মর্যাদা যদি ঈমানদার হতে পারে, যিনি আল্লাহ পাকের হাবিব, যাকে আল্লাহ আরশ আজিম তুলে দিদার দিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, ওই নবীর রওজা পাককে রওজা পাক বলা যায় না? বিবেকের কাছে প্রশ্ন রেখে যাব। হ্যাঁ, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, যে ঈমানদারের কবরটা রওজা হয়ে যাবে তারা আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। আবার কোন আপনারা আল্লাহর কাছে যা চাবেন, তবে শর্ত হলো কবরটাকে রওজা বানানোর জন্য যা আমল করার দরকার এই আমলগুলো করতে হবে। মারহাবা কোন। এবার আসেন সূরা রহমান থেকে আমি যে আয়াত বলেছি, আল্লাহ পাক এদেরকে, এই নেককারদেরকে যখন জান্নাত রওজা দিবে, তখন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, বিধর্মী লোকগুলো আল্লাহকে বলবে, আয় আল্লাহ এদেরকে তুমি জান্নাত কেন দিয়েছ? আল্লাহ বলবে ভালো কাজের জন্য। এইবার বিধর্মীরা বলবে, মালিক আমরা তো ভালো কাজ করছি, আমগরেও দাও। বলবে তুমি কি ভালো কাজ করছো? তোমার তো ঈমানে নাই। বলবে আল্লাহ তুমি তো বলছো, তোমার নবীও বলছে ভালো কাজ করলে একটা প্রতিদান আছে, আমরা তো করছি। কি ভালো কাজ করছো? ওই যে আইলা, লাইলা, সিডর, নার্গিস, কত ভূমিকম্প, হারিকেন, আমগো আই না? তো আইলে কি হয়? ইহুদি খ্রিস্টানরা বিমান ফুরে খানা লই আইয়ে, কি কন? তো মানুষের খানা খাওয়ানো কি ভালো কাজ না? এ কথা বলে না। এই যে আপনাদের ফেনী বন্যা হলো, আপনারা মানুষে খাওয়াইছেন না? এই এলাকায় তো হইছে, এই এলাকায় বন্যা হইছে নাকি? আপনারা কষ্ট পাইছেন না? অনেকে ধনী লোকেরা গরিবদেরকে, কষ্টের লোকদেরকে খানা দিছেন না? এটা ভালো না খারাপ? হিন্দু মুসলমান চাইছেন না? সবাইরে দিছেন। যত মানুষ সবাইরে দিছে। একটা কুকুর দিবা গেছে, তারও উঠে খানা দিছে। এই কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই খানা দেওয়া ভালো না খারাপ? আসুন না হাদিস শরীফ থেকে শুনি। মিশকাত শরীফে হাদিস আছে, আমার নবীজি বলেন, তোমরা কি বলতে চাও? সাহাবায়ে কা হুজুর, আইউল ইসলামে খায়রুন, ইসলামে কোন কাজটা উত্তম? আমার নবীজি বলেন, খায়রুল ইসলামে তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে উত্তম কাজ হলো, প্রথম কাজ হলো তুতিমুত তুআম, খানা দেওয়া। এরপর ওয়া তাকরাউস সালাম, সালাম তাকরার করা, সালাম বিনিময় করা। কাকে? আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো, যাকে চিনো না তাকে খানাও দেওয়া যাবে, সালামও দেওয়া যাবে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আপনারা বলেন খানা খাওয়ানো ভালো কাজ কিনা? কিয়ামতের ময়দানে ইহুদি, খ্রিস্টান আর বিধর্মীরা বলবে, আল্লাহ তুমি ভালো কাজের কারণে মুসলমানদেরকে জান্নাতের টুকরা রওজা দিছো, তাদের কবরটারে রওজা বানাই করছো, আমরাও তো ভালো কাজ করছি, আমগুলো দাও। আল্লাহ বলবে না, আমি রহমানু ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরাহ, আমি দুনিয়া সবার জন্য রহমান, সবাইরে খাওয়াইছি, কিন্তু পরকালে সবার জন্য নয়, পরকালে শুধু আমার মুমিন মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আল্লাহ পাক বলেন আর রহমান, আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, আল্লাহ পাক কোরআন শিখাইছে তার প্রিয় হাবিবকে। চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন শিখাইছে কারে? নবীরে। এইবার জবান খুলে বলেন তো, আল্লাহ যার শিক্ষক, আল্লাহ যার শিক্ষক, ওনার দুনিয়াতে আর কোন শিক্ষক লাগেনি। এই জন্য আমার নবী কোন স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হয় নাই, কারণ আমার নবী নিজেই বলেছেন বইস্তু মুআল্লিমা, বইস্তু মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nation to judgment day by power of Allah. আমার নবী জীবনে আমি কোন স্কুল কলেজে পড়ি নাই, তবুও বইস্তু মুআল্লিমা, I came to this world as like as greatest teacher, আমি তোমাদের প্রত্যেকের জন্য কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবার জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। নবী শিক্ষক। নবী কি কি শিখাইছে আমাদেরকে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলে আমার নবী তোমাদেরকে কিতাব শিখাইছে, হিকমত শিখাইছে। ওয়া ইউযাক্কিহিম, পৃথিবীর মানুষকে পবিত্র করছে। বিবায়ানিহি আনিশ শিরকি ওয়াল কুফরি, শিরকি কুফরি নাজায়েজ কাজ থেকে আমার নবী মানুষকে পবিত্র করেছে বয়ান দিয়ে দিয়ে। এজন্য আল্লাহ বলেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, বলে আমি আমার নবীরে কোরআন শিখাইছি, এরপরে মানবীয় শুরুতে দুনিয়াতে পাঠাইছি। আল্লামাহুল বায়ান, আমি আমার নবীরে বয়ানও শিখাইছি। বক্তৃতা, বয়ান। কি বয়ান? আল্লামাকা মালাম তাকুন তাআলাম, নবীজি গো আপনি যা জানতেন না তা আপনারে আমি জানাইছি, শিখাইছি। এখন আপনি মানুষকে বয়ান দেন। কিসের বয়ান? মা কানা ওয়া মা ইয়াকুন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে পাওয়া যায়। আল্লামাহুল বায়ান, নবীকে আল্লাহ পাক বয়ান শিখাইছে, বক্তৃতা শিখাইছে। কিসের বক্তৃতা? কেমনে? তাফসীরে পাওয়া যায় মা কানা ওয়া মা ইয়াকুন। কানা হইলো ফাস্ট টেন্স, ইয়াকুন হইলো প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। নবী গো পূর্বে যত কিছু হইছে, এখন যত কিছু হয়, এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে যত কিছু হবে, সমস্ত বয়ান আমি আপনারে শিখাইছি, আপনি আপনার উম্মতরে শিখাইতে থাকবেন। আর চিৎকার দিকন সুবহানাল্লাহ। এবার বলেন সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া কান, খুশি না বেজার? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে আশ-শামসু ওয়াল কামারু, শামসুন অর্থ সূর্য, কামারুন অর্থ চন্দ্র, বিহসবান নির্দিষ্ট কক্ষপথে চলে, ওয়ান নাজমু লতাপাতা, ওয়াশ-শাজারু গাছপালা, ইয়াসজুদান আমার আল্লাহ বলে চন্দ্র সূর্য নির্দিষ্ট কক্ষপথে চলে, আর গাছপালা লতাপাতা আমি আল্লাহরে সিজদা করে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। ইরশাদ হচ্ছে ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, তোমরা আমাকে সিজদা করো, আমাকে রুকু করো রুকুকারীগণের সাথে। একমাত্র সিজদা পাওয়ার মালিক হলো আল্লাহ। কে? আল্লাহ। সবাই কোন কে? আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার হুকুম আল্লাহ দেয় নাই। আল্লাহ নবীও। একদিন একজন ব্যক্তি আয়েশা কর, নবী গো, মিশকাত শরীফে হাদিস আছে, আপনি তো পড়ান, নবীজি আমাকে এমন একটা জিনিস দেখান যেন আমার ঈমানটা আরো বাড়ে। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, তোমার ঈমান বাড়ায় দেই। ওই যে সামনে একটা গাছ দেখা যায়, তুমি বলো ও গাছ, তোমাকে দিনের নবী ডাকে, কত কি হবে? বলে গাছ মূলসহ আমার কাছে উঠে আসবে। সুবহানাল্লাহ। এই লোকটা কি, এটা কোনো কথা? মূল সহ গাছ আবার উঠবে কেমনে? আচ্ছা যাই, নবী যেহেতু বলছে, কি কর, নবীকে এই ক্ষমতাগুলো দিছে কে? আল্লাহ। কে? এটা অনেকের হিংসা ভাই, আমগো নবী এত ক্ষমতা, অন্যকে হিংসা গেল চলে। এই কথা বলুন ঠিক কিনা? হিংসা করে লাভ নাই, আল্লাহ যারা যা দিয়ে দিছে তা হয়ে গেছে। হিংসা করলে আমার নিজের লস, আমার নিজের। ওই লোকটাকে গাছ, ওই তোমাকে দিনের নবী ডাকে,
বারে বিশাল মোটা গাছ মূল সহ উঠা আমার নবীর কাছে আইসা নবীরে সালাম দেয়। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এইবার ওই ইহুদি ওই লোকটা কয়, হুজুর এই গাছ কি আবার আগের জায়গা যাবে? বলে যাবে তো। তো যেভাবে ছিল ওভাবে, একদম ওভাবে, মালিক বুঝবেই না গাছটা যে উঠছে। এ গাছ তুমি আবার যাও। আবার আগের জায়গায় গেল, গাছ এভাবে বসে গেল, ঠিক যেই শাখা যেদিকে, যেই ডাল যেদিকে, যেই শিকড় যেদিকে, বুঝাই যায় না এটা যেই একবার উঠছে। এই লোকটা এখন নবীর দিকে তাকিয়ে আছে, নবী গো আমি তো জীবনে বহুত মূর্তির সেজদা করছি, বহুত এদিক সেদিক উল্টা পাল্টা চলছি, নবীজি আপনি একটা অনুমতি দেন, আমার হৃদয় আমার মনটা কাঁদে, আমি আপনাকে একটা সেজদা দিতে। আমার নবীকে না, খবরদার, যদি আল্লাহ পাক আল্লাহকে বাদ দিয়ে আমাকে বলতো অন্য কাউকে সেজদা করার জন্য, আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। হুকুম যেহেতু নাই, সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ। আমার নবীও সেজদা নেয় নাই, সুবহানাল্লাহ বলেন। আমার নবী সেজদা, এখন এই দেখেন দেখেন এই মানুষটা কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজা জ্বলে যায়, আমি কি করতাম, এত আশ্চর্য ঘটনা আপনি দেখাইছেন, আমি মনে চায় আপনাকে সেজদা দিতাম, তবে একটু হুজুর কি বলে আপনার দুই কান কদম একটু সামনের দিকে বাড়িয়ে দেন, অনুমতি দেন, আপনার পায়ে চুমু দিব, বলে দাও পায়ে চুমা দাও। তখন নবীজির পায়ে চুমু দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য হাদিস আছে, মেশকাতে একটা বাব আছে আলাদা, সাহাবায়ে কেরাম নবীজির হাতে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, পায়ে চুমা দিতেন। এক সাহাবী নবীজির মাজার মধ্যে চুমা দিছে, কোমরে। সুবহানাল্লাহ বলবেন না? ঘটনাটা এরকম, আল্লাহর হাবিব যাইতেছেন এক জায়গা সফরে, রাস্তার মধ্যে রান্না চলছে, রান্না। একজন সাহাবী ছিল খুব বেশি হাসির কথা বলতো, উনি কথা বললেই মানুষ হাসতো। আপনাদের নোয়াখালী এরকম দুই একজন থাকতে পারে, এ কথা বলার মানুষ ওর কথা শুনে শুধু হাসে, আসে না এরকম? তা আমরা আবার এরা আবার লাড়া দিই, লাড়া দিলে হে কতে আবার মানুষ হাসে, আসে না এরকম? তো একজন সাহাবী ছিলেন এরকম, উনি শুধু হাসাইতো মানুষকে। তা আমার নবীজি ওখানে আছে, রান্না বান্না চলছে, ওই সাহাবী একটু পরে কথা একটা বলে, এখন সাহাবীরা হাসতে হাসতে রান্না কাজে ডিস্টার্ব হয়, এমন এক কথা বলছে, আমার নবী হাসতে হাসতে ছাটার উপরে শুয়ে গেছে, হাসতে হাসতে শুয়ে গেছে। তো নবীজি উঠা একটা লাকড়ির টুকরা, যে লাকড়ি দিয়া রান্না করে, ওই লাকড়ির টুকরা দিয়া ওই সাহাবীর কোমরের মধ্যে এইভাবে খোঁচা দিয়া বলে, তুমি এত কথা বলো কেন? সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী কয়, নবীজি আমি ব্যথা পাইছি। বলে তোমাকে ব্যথা পাইতেই তো দিলাম। বলে হুজুর আমি প্রতিশোধ নেব। কয় কিভাবে? কয় আপনি যেইভাবে আমাকে লাকড়ি দিয়ে খোঁচা দিয়েছেন, এই ব্যথা দিয়েছেন, আমি ঠিক এইভাবে প্রতিশোধ নিতে চাই। কয় নাও, প্রতিশোধ নাও। সুবহানাল্লাহ বলেন। কত মহব্বত, কত ভালোবাসা সাহাবায়ে কেরামের সাথে আমার নবীজির ছিল। মারহাবা বলেন। নাও, প্রতিশোধ নাও। অন্যান্য সাহাবীরা তাকিয়ে আছে, এই সাহাবী এইভাবে লাকড়িটা লইয়া নবীর কাছে গেছে, খোঁচা দিবে। বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিশোধটা কি সমান সমান হওয়া লাগে না? লাগে তো। আমার তো এখানে খালি কোমর, খালি শরীর, আমি শুধু একটা কাপড় পরছি নাভি পর্যন্ত, আমার পিঠটা তো খালি, এই খালি জায়গা আপনি আমারে খোঁচা দিবেন। কিন্তু নবীজি গো আপনার পিঠ মোবারক তো জুব্বা, আপনাকে তো খালি দেখা যাচ্ছে না, সমান সমান তো হবে না। ঠিক আছে দাও। আল্লাহর নবী পিঠ মোবারক থেকে জুব্বাটা একটু সরাইয়া দিলেন, দাও তুমি খোঁচা দাও। ওই সাহাবী লাকড়ি নিয়ে আইসে আমার নবীকে খোঁচা দিবে, এই লাকড়িটা ছেড়ে নবীকে জড়ায়া ধইরা নবীর কোমরের মধ্যে একটা চুমা লাগাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমাদের ইমাম সাহেবদেরকে এত শ্রদ্ধা করি? করতে পারি না, পারি না। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মোহরে নবুয়ত চুমু খাইয়া জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সে ওয়াক্কাসের মাজার শরীফে এখনো নবীজির সেই মুজিজার তলোয়ার এখনো আছে। কি মুজিজা? যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব যুদ্ধ করতে গেলেন, ওয়াক্কাস গমের জমিনে গম কাটে। কি কাটে? আপনার দেশে এখন তো গম নাই, এক সময় ছিল তো, চৈত্র বৈশাখ মাসে গম কাটতেন না? গম কাটে কি করাত দিয়া না কুড়াল দিয়া? কথা কয় না, কাশি দিয়া। কি দিয়া? ওই সাহাবী খবর পাইছে নবীজি যুদ্ধের ময়দানে। আমার নবী যুদ্ধের ময়দানে খবর পেয়ে লোকটা বাড়িতেও যায় না, এই গম কাটার কাছে লয়ে যুদ্ধ করতে গেছে। আল্লাহর নবী ঘোড়ার উপরে বৈশা চাবুক দিয়া পিটাই দিয়েছে, ঘোড়াকে চাবুক দিয়া পিটায়।
নবীজি যুদ্ধের সেনাপতি ওয়াক্কাসা ফিসিদিয়া আল্লাহর হাবিবের চাবুক যখন পিছনে গেল, ওয়াক্কাসার পিঠের মধ্যে আঘাত। ওয়াক্কাসা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিলে, আমার নবী পিছে থাকে, তুমি? বলে হুজুর আমার পিঠে তো আঘাত খাইছি, অসুবিধা নাই নবী, আপনি আমাকে তলোয়ার দেন। তুমি খালি হাতে আসছো? বলে হুজুর এই তো গম কাটার কাছে লিয়েছে, বেটাটা খুব ভালো, হ্যাঁ 3 হাত তলোয়ার লাগে, তুমি গম কাটার কাছে যুদ্ধ করবা? ওই ওয়াক্কাসা বলে আমি তো সাধারণ লোকের কাছে আসি না, আমি আল্লাহর হাবিবের কাছে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি ইচ্ছা করলে আমার এই গমের কাছিকে তলোয়ার বানাইতে পারবেন। বলে ঠিক আছে, কাছিটা মাটিতে রাখো। হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী ওই কাছিটা মাটির মধ্যে রাখলেন। আমার নবী বলে এইবার ডাটা হাতল ধরে তোলো। নবী একটা নজর দিলেন, ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা এই কাছিটাকে উপরের দিকে তুলে দেখে 3 হাত লম্বা তলোয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত হাত? 3 হাত। আচ্ছা নবী নজর দিলে এই ছোট এক বিগুত্তা 12 ইঞ্চি কাছি হইয়া যায় 3 হাত লম্বা তলোয়ার। আপনারা আমরা নোয়াখালীর যত আমলদারি ব্যক্তি হই না কেন, যদি আমরা গমের কাছিতে নজর দেই তলোয়ার হইব? কাছির আলগুন আর মুছে রইছে ফুড়ি বাদ হই যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই তলোয়ার দিয়ে উনি যুদ্ধ করেছে। এগুলো ছিল নবীজির মুজিজা। কি কি? আল্লাহ পাকের ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বরিক দান। নবীজির সেই তলোয়ার, সেই মুজিজার তলোয়ার আরব দেশে সেই হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফে এখনো ঝুলন্ত আছে, গ্লাস বন্দি, মানুষ দেখে নয়ন জুড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই ওয়াক্কাসা আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা দেখলাম ইয়াখতুবুন নাস, আমার নবী মানুষের মধ্যে খুতবা দিচ্ছে, বিদায় হজের ভাষণ। ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া, তিনি নবীজির উটটির নাম ছিল কাসওয়া, কাসওয়া নামক উটটির উপরে বসে খুতবা দিচ্ছেন। আল্লাহর হাবিব খুতবার এক টাইমে বললেন, আমি কি তোমাদের কারো কোনো হক মেরেছি? কয় না। কেউ আমার কাছে হক পাবে? বলে না। বলে আমি যদি আগামী বছর তোমাদের সাথে শরীক হতে নাও পারি, এটা আমার শেষ হজ হতে পারে, কেউ কিছু পাইলে বলো, আমি পরিশোধ করব। আমি কারো হক নিয়ে কবরে যাইতে চাই না। এবার আপনারা বলেন তো বাজান, নোয়াখালী এলাকায় মানুষ মানুষের হক মাইরা খায়নি? কথা কয় না? খায়। খায়নি? খায়নি। এক লোকের থেকে এক লোকের টাকা পাবে, মনে করেন এক লোকে 5 লাখ টাকা পাবে আপনার থেকে, ওই লোক মরে গেছে, এখন আপনি কারো কাছে এই কথা কন না, আসলে এরকম কারো কাছে বল না টাকা পেবো, শুভ শুভ মরে গেছে, আল্লাহ আমারে সারাইছে। আল্লাহ কি সারাইছে না বিপদটা বাড়ছে? ভাই সাহেব আমার, আল্লাহর হাবিব 1,26,000, কেউ বলছেন 36,000, অনেকে বলে 1.5 লক্ষ আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে 2 লক্ষ সাহাবীর সামনে আমার নবী বলেন, কেউ কি কিছু পাইবা? সবাই নীরব। না নবী, কেউ কিছু পাবো না, কেউ তো কিছু পাবো না, সবাই নীরব। এমন সময় ওই কাশিওয়ালা হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেছে, নবীজি গো, আমি আপনার কাছে একটা কিছু পাওনা আছি। আমি কি আছি? বলে কি পাইবা? বলে যুদ্ধের ময়দানে বিনা কারণে আমি আমার পিঠের মধ্যে আপনার চাবুকের আঘাত পেয়েছি নবী, এটা আমার অনেক কষ্ট। আমি চাই আজকে আপনাকে আঘাতটা শোধ করে দিতে। আমি আপনাকেও আঘাত করব, আমার মনে কষ্ট। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরম না ঠান্ডা? গরম। এ কথা কয় না? গরম। যারে দেইখা শয়তান ডরাইতো, তলোয়ারটা খুলে ফেলাইছে, তুই কে রে বেটা আমার নবীরে আঘাত করবি? হ্যাঁ, নবী কত মাইর খাইছে মুসলমান করতে যায়, তায়েফের জমিনে কত আঘাত খাইছে, দাঁত মোবারক বানছে, তুই কোস নবীরে আঘাত করবি? এদিকে আমার নবীকে, এই খবরদার, তাকে কেউ কিছু বলবা না, সে যা পাবে আমি তা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কারো হক নিয়ে কবরে পা রাখতে চায় না। কি পাইবা বলো? বলো ওই আঘাত, ওই চাবুক লাগবে, ওই চাবুক দিয়ে আমি আপনাকে আঘাত করবো। আপনি আমার আঘাত করছেন না? বলে হ্যাঁ মনে আছে তো, আপনাকে আমি আঘাত করবো। ঠিক আছে।
মাওলা আলীকে দিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে চাবুকটা আনাইলো। বলে ধরো তুমি চাবুক নাও, আমার আঘাত করো। বলে ইয়া রাসূলুল্লাহ। এদিকে সাহাবায়ে কেরাম কান্দাকাটি শুরু করছে, এই লোকটা কি পাগল হয়ে গেল নাকি? 63 বছর বয়স, আমার নবীকে সে আঘাত করবে চাবুক দিয়ে। আমার নবীকে কেউ কিছু বলো না, তোমরা তাকে তার আঘাত করতে দাও। সুবহানাল্লাহ বলেন। লোকটা বলে হুজুর, আমি গমের জমিন থেকে খালি শরীর নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আপনি যখন চাবুক দিয়ে আঘাত করছেন আমার শরীর ছিল খালি। আজকে আপনার বিদায় হজের ভাষণে আপনার পিঠ মুবারকে ইহরামের কাপড়, সাদা কাপড়, ইহরামের 2 টুকরা কাপড় পরে হাজিরা হজ করে, এ কথা কয় না? আপনার ইহরামের কাপড়, এই কাপড়ের উপর দিয়ে যদি আমি চাবুক দিয়ে আঘাত করি তাহলে সমান সমান হবে না। আপনি আপনার পিঠের থেকে একটু কাপড়টা সরাইয়া দিলে আমি আঘাত করব, তাহলে সমান সমান হবে। আল্লাহর হাবিব নিজের ডান হাত দিয়ে এভাবে টান মেরে পিঠ মোবারক থেকে ওই কাপড়টা সরাইয়া বলে, ঠিক আছে তুমি আমাকে আঘাত করো। চতুর্দিকে সাহাবায়ে কেরামের কান্না, এরে ওয়াক্কাসা বন্ধ করে দে, আঘাত করিস না, বন্ধ করে দে। কেউ বলে আমি তোরে বাড়ি দিয়ে দিব, আমি টাকা পয়সা দিয়ে দেব, সব সম্পত্তি দিয়ে দেব, নবীরে মাফ করে দে। ওয়াক্কাসা কর না না, মাফ নাই, আমি যা পাবো তা শোধ করতে হবে, নবী ঘোষণা দিয়েছে। আমার নবী বলে কেউ কিছু বলিস না রে, তাকে সুযোগ দে, এই লোকটা আমাকে আঘাত করবে যেহেতু করুক। আল্লাহর হাবিবের কাছাকাছি যাইয়া পিঠ মোবারকটা যখন খালি দেখলো, কাপড়টা সরাইয়া দিল, চাবুক দিয়ে আঘাত করবে, আঘাত করবে, আঘাত করবে, আঘাত করবে। নবীজির কাছে যাইয়া নবীর কোমর মোবারকের মধ্যে জড়াইয়া দইরা চাবুকটা নিচে ফালাইয়া ওই ফিটের মোহর নবুয়তের সিল মোবারকে একটা চুমা লাগাইয়া দিল। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আপনারা বলেন, আল্লাহর হাবিবের পিঠ মোবারকে মোহর নবুয়ত, খতম নবুয়তের সিল মোবারক ছিল, এটা জানেন তো? এই সিল মোবারকের মধ্যে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি করছে? চুমু খাইছে, উনি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওই লোকে, ওই সাহাবী আরাফাতের ময়দানে কি আসলে নবীকে আঘাত করার নিয়ত ছিল? সুযোগ যেহেতু পাই না, আজকে একটা সুযোগ পাইছি। হ্যাঁ, একটা সুযোগে রাসূল পাকের পিঠ মোবারকে চুমু দিল। মারহাবা বলেন। তাহলে আপনারা বলেন, সেজদার মালিক কে? আপনি কাবা ঘরকে চুমু দিতে পারেন, কোরআনুল কারীমকে চুমু দিতে পারেন, মা বাবাকে চুমু দিতে পারেন, সন্তানকে চুমু দিতে পারেন, ওস্তাদের হাতে পায়ে চুমু দিতে পারেন, পীর সাহেবের হাতে পায়ে চুমু দিতে পারেন। আপনার মায়ের কদমে চুমু দিলে আমার নবী বলছে ফাকাব্বালা জিদারুল জান্নাহ, যে ব্যক্তি মা জননীর পায়ে চুমা দিবে তার চুমাটা জান্নাতের চৌকাঠে পড়বে। সুবহানাল্লাহ। কিন্তু সেজদা দেওয়া যাবে না, একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। খবরদার, সেজদা দিব কাকে? আল্লাহকে। আর চুমু দিব কোরআনকে, হাজরে আসওয়াদ পাথরকে, মাকে, সন্তানকে। আমরা আমাদের নাতিদেরকে চুমা দেইনি, এক কথা কয় না? সন্তানকে দেননি, একে অপরকে দেননি, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কথা কয় না? ঠিক কিনা বলেন? সুতরাং বুঝা গেল, চুমু খাওয়া যাবে আপনার প্রিয় বস্তুকে, কিন্তু সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে। কাকে? আল্লাহকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না, এটা শিরক। এটা কি? তা আল্লাহ পাক বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আমার আল্লাহ বলে, এই লতা পাতা গাছপালা আল্লাহকে সেজদা করে। কাকে কাকে কাকে? কেন সবাই আল্লাহর হুকুম মানে? কেন আল্লাহ বলে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম। মাশরিক একটা, পূর্ব। মাশরিকাইন দুইটা পূর্ব। আমরা দেখি পূর্ব একটা, আল্লাহ বলে দুইটা। কারটা সঠিক? আল্লাহ। কথা কয় না?
আমরা পূর্ব কটা দেখি? আল্লাহ বলে মাশরিকাইন, দুইটা পূর্ব। আমরা পশ্চিম দেখি কটা? একটা। আল্লাহ বলে মাগরিবাইন, পশ্চিম দুইটা। আমরা দেখি একটা, আল্লাহ বলে দুইটা। কেমনে দুইটা? তাফসিরে পাওয়া যায়, রে বান্দা তোমার সিনার কাছে যেই পূর্ব, এই পূর্বের মালিক আল্লাহ, আবার সবশেষে পূর্বের মালিক আমি আল্লাহ। তোমার সিনার কাছে যেই পশ্চিম, এই পশ্চিমের মালিক আমি আল্লাহ, আবার সবশেষে পশ্চিমের মালিকও আমি আল্লাহ। এটা জোরে জোরে বলুন না, আল্লাহু আকবার। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। এই সবাই করে আল্লাহু আকবার। আরে পূর্ব পশ্চিম তো দূরের কথা, আল্লাহ বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এই জিন জাতি মানুষ জাতি শোনো, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি শক্তি আছে আসমান জমিনের মাঝখান থেকে পলায়া যাইবা? আল্লাহ বলে যদি শক্তি থাকে ফাংফুজু, যাও যাও, ফলাও ফলাও, কই যাইবা ফলাও। আবার মাওলায় নিজেই বলে লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কয় যেখানেই পলাইতে যাইবা সেখানেই আমি আল্লাহর ক্ষমতা আছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, মানুষের সামনে খায় না, ওই রাস্তার কিনারে, বাগানের পিছনে, পাড়ার পিছনে, ঘরের সিফায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড়ি সিগারেটের সুগা বাইর করিয়া গাঞ্জা আর কি জানি ঢুকাইয়া খায়, এরা মনে করে ওখানে মনে আল্লাহ নাই। কি কন কি কন কি কন? আপনাদের এই এলাকা নেশা খাওয়েন না ফাটি আসেনি? আসেনি আসেনি আসেনি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ দেখে কি দেখে না? শোনে কি শোনে না? আল্লাহ কয় সবাই আমার হুকুম মানে রে, তোমরা মানুষই আমার হুকুম মানো না। সবাই কেমন? কোরআন শরীফে আয়াত আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই একটু খেয়াল বাজান, আমি কি বানোয়াট কোনো কথা বলছি? আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সাগর দুই দিক থেকে প্রবাহমান, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সাগরের মাঝখানে কোনো বাঁধ নাই। এক সাগরের পানি পরিষ্কার, এক সাগরের পানি ঘোলা। সারা পৃথিবীতে এরকম বহু সাগর আছে, মাঝখানে কোনো বাঁধ নাই, একদিকের পানি ঘোলা, একদিকের পানি পরিষ্কার। ইচ্ছা করলে এক সাগরের পানি আর এক সাগরে ঢুকতে পারে, কোনো বাঁধ নাই। আল্লাহ পাক বলে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। এ দুনিয়ার মানুষ, তোমরা কি জানো কেন এক সাগরের পানি আর এক সাগরে ঢুকে না? বলে কেন? বলে সাগরের পানিও আমি আল্লাহর হুকুম মাইনা চলে। সুবহানাল্লাহ। সাগরের পানি কার হুকুম মানে? যেরকম কার কার কার? আল্লাহ বলে তোমরা আমারে চিনলা না, বহু বাহাদুরি করতেছ। একটু ভালো করে দেখো, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, সাগরে যে জাহাজ চলে মনে করছো জাহাজটা ইঞ্জিনে চালায়, আল্লাহ বলে এই জাহাজটাও আমি আল্লাহ চালাই। ঠিক কি না? জাহাজ কি ইঞ্জিনে চালায় আল্লাহ চালায়? এই মাইক কি মেশিনে চালায় আল্লাহ চালায়? আর এদিক তো উসিলা, এগুলা কি? আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
কুল্লু মান আলাইহা, কোরআন শরীফ কিন্তু আমি এনে নেই, আপনাদের এলাকার কোরআন শরীফ এটা। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলে সব ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবে। কে থাকবে? মহাপরাক্রমশালী আল্লাহ। যখন কিছুই ছিল না তখন ছিল কে? যখন সব কিছু আছে তখনও আছে কে? যখন কিছুই থাকবে না তখনও থাকবে কে? হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবী, চির শক্তিশালী। ঠিক কিনা বলেন? আপনারা পড়ছেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এগুলো কার শান? বলেন না কার শান? তিনি চিরজীবী, চির শক্তিশালী। কে? আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ এত শক্তিশালী আমি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ইবাদত করতে, ইবাদত করো। যদি না করো বলে কি হবে? আল্লাহ পাক বলেন والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমি সূরা রহমান থেকে দুই একটা আয়াত বলেই আমার ক্ষুদ্র জ্ঞানে বলার চেষ্টা করছি। আল্লাহ সবারই কবুল করো। এখন ব্যবসায়ী ভাইদের জন্য যেই মেসেজ, বাজারে ব্যবসায়ীরা আছে না? কথা কয় না? এই মাহফিলে তো ব্যবসায়ীরা আছেন নাকি নাই? আল্লাহ পাক বলেন ওয়াস-সামা রাফাহা ওয়া দাল মিজান, আকাশের উপরে একটা মিজান তৈরি করে রাখছে আল্লাহ। মিজান মানে দাঁড়ি পাল্লা। কি কি কি? যেটা দ্বারা ওজন দেওয়া হয়, এটা আপনাদের দেশে কি বলে? দাঁড়ি পাল্লা। আরবিরা কয় মিজান। মিজান ওজনের দাঁড়ি পাল্লা। তো আল্লাহ বলে এই দাঁড়ি পাল্লার ব্যবস্থা রাখা হয়েছে আসমানে। তো তোমরা আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার দুনিয়ার মধ্যে ওজন দিতে যাইয়া সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করো না। কি করবে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ওজনের বেলা ভালোভাবে ওজন দিও, অন্তত ওজনে ব্যবসার টাইমে মানুষের ঠগাইও। এটা কার হুকুম? কার কথা? ওরে বাইরে এত লম্বা দাড়ি, কপালে নামাজের দাগ, প্রথম কাতারের মুসল্লি, রড ব্যবসায়ী, কিলাকিলি বাজারে মারামারি। কি হইছে? এটা চোর। কেমনে চোর হইলো? কত বললাম হাজি সাহেব, আবার চোর হয় কেমনে? রড তো 1000 কেজি, হে দিছে 800 কেজি। কথা বুঝেন নাই? এরকম নাই মনে হয়? এ মাইকলা আসেনি রে? আবার কি করে জানেন? ধান যদি আপনি নিজে কিনে আনেন, আপনি মাপলে মনে 42 কেজি, আর বেয়ারি মাইপা দিলে হয় 38 কেজি। দুইটাই বাটফার। এ কথা কয় না? দুইটাই কি বাটফার? তো এই কথাটা এখানে বলছে বাজান, ওজন মানুষকে ঠকাবেন না সম্পদ দিয়া, ওজন ঠিক মতো দিবেন। নবীজি বলেছেন ব্যবসায় তোমাকে জাহান্নামে নিবে, ব্যবসায় তোমাকে জান্নাতে নিবে। কারণ আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সত্যিকার ব্যবসায়ী, হালাল ব্যবসা করে, তারা কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সাহাবীদের সাথে, সিদ্দিক মানে সাহাবায়ে কেরাম, সালিহিন মানে আল্লাহর ওলি, শুহাদায়ে কেরাম, শহীদগণের সাথে তারা হাসরে এবং জান্নাতে থাকবে। সত্যিকার ব্যবসায়ীরা চিৎকার দিকন মারহাবা। আজ যদি 2 নম্বর ব্যবসা করে, 3 নম্বর ব্যবসা করে, আমাদের দেশে আসেনি 3 নম্বর ব্যবসা? আসেনি? আসেনি 3 নম্বর ব্যবসা। মাল বেচা তো চুরি করে করে। আরে বাবারে, যখন জামিয়াতে পড়তাম সেই 2003 সালের কথা, এক প্যাকেট চিপস কিনতাম 5 টাকা 6 টাকা। 3 বন্ধু খাইলে চিপস শেষ হয় না।
এত চিপস, আর এখন চিপসের প্যাকেট 10 টাকা, ছিললে বাইরে হাওয়া। কথা কয় না? কি বাইরে? আমি তো হাওয়া কিনে নেই, কিনছি কি চিপস। চিপসের কোনার মধ্যে মাল একটু। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম দেন না আপনারা? এইটা এত লম্বা ক্রিমটা আরো 3-4 বছর আগে দেখলাম 60 টাকা। এটা আস্তে আস্তে ক্রিম ছোট হইতেছে, দাম বাড়তেছে। এখন দেখি প্যাকেটটা এত বড়, খুললে দেই টিউবটা ছোট, তাও টিপা দিয়ে দিই ভিতরে ফাটলা ভানি। এ কথা কয় না? এগুলা কি ব্যবসা না চুরি? চুরি না ডাকাতি? এগুলা কি কি কি? গরু চুরত্ব খারাপ, ডেকজি চুরত্ব খারাপ। এই কথা কয় ঠিক কিনা কয়? বড় খারাপ। ব্যবসা বাণিজ্য নবীর সুন্নাত তরিকা মতো না করলে এরা জাহান্নামী, আর যদি সুন্নাত তরিকা মতো ব্যবসা করে এরা জান্নাতি। এই ব্যবসাদের মধ্যে অন্যতম একটা ব্যবসা আছে সুদ। কি 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 কি? সুদ। কথা কন না? কি সুদ খাওয়া কি হালাল না হারাম? আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। ব্যবসা করো এটা হালাল, কিন্তু সুদ খায় না, সুদ খাওয়া হারাম। আপনাদের নোয়াখালী এলাকা সুদ নাই তো? নাই তো? আছে। সুদ খাইলে ফতুয়া লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হজ্জা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু। যে ব্যক্তি সুদ খায় তার নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না, যাকাত হয় না, দান করলে দান কবুল হয় না, সদকা হয় না, হজ করতে গেলে হজও হয় না, মা বাবার খেদমত হয় না। এমন কি হাদিসের ব্যাখ্যা পাওয়া যায়, কোন মানুষ যদি 1 টাকা সুদ খায় সে তার জন্ম দেওয়া মায়ের সাথে 30 বার বেশি জেনা করার পাপ হবে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এজন্য অনুরোধ করব, সুদ খাবেন না। ঠিক আছে তো? নামাজ ঠিক মতো পড়বেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করুক, আমিন।